আল্লাহ পাকের নবী বিশ্বনবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদুন নববীতে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিল, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে বিবাবো, আমি চলে যাব, বিদায় নেব, আমার সাহাবারা থেকে যাবে, আমার উম্মতিরা থেকে যাবে, কিন্তু এমন একটা সময় এসে যাবে তারা রাসূলের সাহাবাদের মর্যাদা দেবে না, রাসূলের ইত্তেবা করবে না, কোরআনের ইত্তেবা করবে না, হাদিস অনুযায়ী চলাফেরা করবে না, তারা নতুন নতুন আপডেট চাইবে। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাকের নবী বলি, পৃথিবীর জমিনে এমনি এমন একটা অবস্থা এসে যাবে, ও আমার উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে উম্মত উম্মতি বলিরা তারা আপডেট চাইবে, কিন্তু কোরআন কোনদিন আপডেট হবে না, হাদিস কোনদিন আপডেট হবে না। এই কোরআন থেকে যাবে কিয়ামত পর্যন্ত, হাদিস থেকে যাবে কিয়ামত পর্যন্ত। আমি গুনাহগার ইব্রাহিম থাকবো না, আপনিও থাকবেন না বাবু, চলে যাব, বিদায় নেব, পূর্বের মানুষেরা বিদায় নিয়েছে, আমরাও বিদায় নেব, চলে যাব, কিন্তু না না না, আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলেছেন, বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষদিগকে ইবাদত উপাসনা করবার জন্য বানিয়েছি। আল্লাহ ইবাদত উপাসনা করবে, বান্দা ইবাদত উপাসনা করবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব, তাদের প্রতি রাজি খুশি যদি হয়ে যায় পৃথিবীর জমিনে ইহকাল পরকাল, আমি আল্লাহ তাদের নাজাতের রাস্তার ব্যবস্থা করে দেব। দেখবেন যদি মা কোন সন্তানের প্রতি খুশি হয় লুকিয়ে লুকিয়ে কিছু দেয়, কথাটা ঠিক না? বাপ যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, বাপ তলে তলে ছেলের সন্তুষ্টের জন্য কিছু দেয়, কারণ অতিরিক্ত মহব্বত হয়ে যায়, প্যার হয়ে যায়, যে ছেলেটা আমাকে বড্ড খেদমত করে, দেখভাল করে, তাকে এই মহব্বতে কিছু দেয়। আল্লাহ বলছেন, তেমনি আমাকে যদি তোমরা ভালোবাসো, আমার কথা অনুযায়ী যদি চলাফেরা করো, আমি আল্লাহ তোমাদের সাথে কথা বলছি, কথা দিচ্ছি। কোরআন শরীফে পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত ধর্মগ্রন্থ আছে, আমরা মূলত তিনটে ভুল আমরা করি। প্রথম ভুলটা করি যে ইসলাম, এই যে ইসলাম, এটা একটা মুসলমান ইসলাম ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম। এই ইসলাম ধর্মটা আমরা মনে করেছি যে শুধুমাত্র একটা ধর্ম। আমার কাছে কথা শোনে, এই ইসলাম ধর্মটা, ইসলামকে কেন্দ্র করে কোরআন শরীফে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম কোন ধর্ম? ইসলাম ধর্ম। এই ধর্মটা আমরা শুধু মনে করেছি, আমরা মানুষ মনে করেছি ইসলাম একটা ধর্ম, ধর্ম। এটা আমরা একটা ভুল ধারণা নিয়েছি। এই ইসলাম ধর্ম মানে শুধু ধর্ম নয়, এমন একটা ধর্ম যে ধর্মকে লক্ষ্য করে, যে ধর্মের ক্যাপাসিটি, ধর্মের ভিতরে যদি আপনি আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা যদি আপনি একবার পড়েন, তাহলে আপনার শাখা প্রশাখা সব খেয়াল রাখবেন। কথাটা ঠিক না? শুধু আপনি মুসলমান এতটুকু দাবি করলে আপনি মুসলমান নন। সমস্ত কিছু আল্লাহ যেরকম হুকুম করেছে, যেটা ফরজ, যেটা মানা করেছে সেটাও ফরজ। কথাটা ঠিক না? যে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা আপনাকে অবশ্যই বারহাক মানতে হবে, যেটা নিষেধ করেছে বারহাক সেটা মানতে হবে। কথাটা ঠিক না? যেমন নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তেমনি মদ খাওয়া আপনার জন্য আল্লাহর হুকুম থেকে আপনার মানাটা ফরজ, জিনা থেকে দূরে থাকাটাও ফরজ। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক বান্দাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা ধর্মকে শুধু ধর্ম মনে করো। আর দ্বিতীয় ভুল আমরা করেছি, আল্লাহ পাক এই আসমানি একটা কিতাব দিয়েছে, কিতাবটার নাম কুরআনুল মাজিদ। এই কুরআনুল মাজিদটা আমরা মনে করি এটা একটা কিতাব, শুধুমাত্র একটা কিতাব। বাবু এইটা আমাদের চরম ভুল।
আপনি জানেন না, খবর নেবেন, দেখবেন হিন্দুদের কিছু কিছু কিতাব আছে, ওটাও আমরা সম্মান করি, ঠিক আছে, কিন্তু ওদের কিতাবগুলো কিছু কিছু কিতাব তারা অন্য কোনো মানুষ ছুতে পারবে না, কিন্তু আল্লাহ পাক কোরআন মাজিদটা যে ফ্যান চালাবে, যে জন্মজুরি করবে, যে মেথরগিরি করবে, যে একেবারে ভিক্ষাগিরি করবে, যে কোটিপতি, আল্লাহ পাক আমি সকলের কাছে কোরআন পাঠিয়েছি। আমার মনে হয় ইমাম সাহেব আর আমি আর আপনারা কেউ কোরআন শরীফ ছুঁতে পাবেন নাকি? এরকম সিস্টেম আল্লাহ করেছে। আল্লাহ পাক কোরআন মাজিদটা শুধু আলেমদের জন্য নয়, গোটা ওয়ার্ল্ডে মানুষের জন্য আল্লাহ পাক কোরআন শরীফটা মানুষের কাছে তাওহীদের জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কুরআনুল মাজিদ দিব্যি করে বলেছেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলি, পৃথিবী জমিনে তোমরা এমনি নিজে নিজে ইজ্জত নিতে যাচ্ছ, তোমরা সম্মান নিতে যাচ্ছ, ভয় হতে যাচ্ছ, মানুষের কাছে বিশাল সম্মান নিতে যাচ্ছ। আমি আল্লাহ পাক বলি, বান্দা তোমরা নিজেরা তোমাদের সম্মান কোনোদিন নিতে পারবে না। ক্ষণিকের জন্য হতে পারে, ক্ষণিকের জন্য যদি হতে পারে, চিরস্থায়ীর জন্য হবে না। চিরস্থায়ীর জন্য সম্মান আমি আল্লাহ দেওয়া মানি, ওই আল্লাহ আমি যদি না দিই তোমরা সম্মান পাবে না। আমি আল্লাহ কুরআন মাজিদে বলছি, ওয়া তুইসু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা বিয়াদিকাল খায়রু। ইজ্জত দেনে ওয়ালা মালিক আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাক্কা নিয়াত করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, পাক্কা নিয়াত করেছে আগামী কাল হবে আমি বনগাঁয় যাব, আগামী কাল হবে আমি সকালবেলা বনগাঁয় যাব। আপনি যে বনগাঁয় যাবেন না কবরে যাবেন আপনি জানেন, কথাটা ঠিক না? আগামী কাল হবে না পরকাল হবে, আপনি ডিসাইড করার কি? ডিসাইড করবে আল্লাহ। সব কথাই ওই জন্য বলতে হয় আমি অমুক জায়গায় যাব, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে নাকি বলেন, আল্লাহ যদি না নিয়ে যায় কোনদিন আপনি সেখানে যেতে পারবেন না। ভালো মনে রেখে দেবেন, আল্লাহ যদি আপনার মওতটা যদি সৌদি আরবে লেখে, আপনার কিভাবে ওখানে নিয়ে যাবে আপনি জানেন। সৌদি আরবে থাকবে, মওতটা পদ্ম পুকুরেই হবে, কিভাবে হবে আপনি জানেন না, সেটা জানার মালিক কে? আল্লাহ। আপনি বলেন তো বাবু, গত শুক্রবারে দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলেন? একজন বলেন, গত শুক্রবারে দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলেন? পারবেন না। আর আমার আল্লাহ আপনি আগামীতে কি খাবেন আর কি খেয়েছেন সব জানে কে? আমার আল্লাহ। পৃথিবীর মানুষ সেই মহান স্রষ্টা মালিককে আমাদের সকলকে এমন একটা বুঝতে হবে যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এই দেনেওয়ালা মালিক আমার আল্লাহ। পৃথিবীর কোন শক্তি আপনার শ্বাস আটকাতে পারবে না, শ্বাস দিতে পারবে না। যদি দেয় কোন অক্সিজেনের ভিতর দিয়েও আমার আল্লাহ ইন্তেকাল করাতে পারে কি? পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার কখন কোন মুহূর্তে প্রাণ পাখি তুলে নেবে, যার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার কথা আল্লাহ বারবার রাসূলকে দিয়ে সর্বজন মেসেজ করেছে যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে, আপনার সাহাবাদেরকে বারবার এই ইঙ্গিত ইশারা দেন তারা যেন মওতকে অন্তত পক্ষে কমসকম প্রত্যেকদিন 70 বার করে মনে করে, অথবা 70 বার করে কবরের কথা মনে করি। আমরা কবরটাকে মনে করেছি মামুলি ব্যাপার, কবরটাকেও আমরা মামুলি করেছি, কবরস্থানকেও মামুলি করেছি, ময়দানকে আমরা মামুলি করেছি। কিন্তু আপনি একবার পুরা কপাল ভাবেন না, যেখানে আমার আব্বু শুয়ে আছে, আমার আম্মু শুয়ে আছে, কালকে হয়তো আমাকে শুতে হবে। চিন্তা করার দরকার আছে না? যত গল্প সব কবরস্থানে ময়দানে গিয়ে হয়,
বাবু দেখেন, আল্লাহ পাক আলেম দিগকে রাসূলের বার্তা মেসেজ অনুযায়ী আলেমদেরকে পাঠিয়েছেন বিশেষভাবে আল্লাহর কোরআন ও হাদিসকে বার্তা মেসেজ মানুষকে পৌঁছে দেওয়া। যুগে যুগে নবী আম্বিয়ারা এসেছেন, নবীরা এসেছেন, যুগে যুগে সকল নবীরা দাওয়াত করেছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক অবশিষ্ট সময় আমার রাসূলকেও পাঠিয়েছেন, আমার রাসূলও দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের মধ্যেই ইসলাম প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, পৃথিবীতে যত ওলি এসেছেন সকল ইসলাম প্রচার করেছেন, কেউ মেনেছে কেউ মানেনি। আপনি লক্ষ্য করে দেখেন মক্কার জমিনে আমার রাসূল কত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, আমার রাসূলের কত রক্ত ঝরিয়েছে। আপনি একটু দেখেন। একদিন লক্ষ্য করে দেখা যায় মদিনা মসজিদুন নববীতে আল্লাহ পাকের নবী বসে আছেন। আপনি অবস্থানে দুর্বাদ অসুস্থতার মধ্যে নিয়ে আল্লাহ পাকের নবী বসে আছে। 3 দিন খাওয়া হয় না। আল্লাহ নবীকে বলা এই দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ অথচ নবী আমার 3 দিন কিছু খেতে পারিনি, পেটেতে পাথর বেঁধে রয়েছে। আল্লাহ পাকের নবী খায়নি, আল্লাহ পাকের নবী দুর্বল হয়ে পড়েছে। ওসরা মেরা বাবাজিরা মদিনা মসজিদুল নববীর একেবারে পাশে মসজিদ আল্লাহ পাকের নবীর ইসলামের খাজুর বাগান আছে। ওই খাজুর বাগানে গেলেন, খাজুরের বাগানে গিয়ে খাজুরের গাছের গোড়াতে রাসূল বসে গেলেন। আল্লাহ পাকের নবীর ওই খাজুর বাগানের সাহাবী রাসূলকে সম্বোধন করে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চেহারা দেখে আমি সাহাবী সহ্য করতে পারি না। হুজুর আপনি এত কনসাস হয়ে গিয়েছেন, এত দুর্বল হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর একটুখানি বসুন, আমি আমার খাজুর বাগানের কিছু খুরমা পেড়ে নিয়ে আসি। আল্লাহ পাকের নবীর জন্য কানে খাজুর পেড়ে নিয়ে আসি। খাজুরের কানে কবর জ্ঞান লাগাবেন, কিছুটা খাজুর পাকা, কিছুটা খাজুর কাঁচা আল্লাহ পাকের নবীর কাছে এনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি খান, আপনার পাকা এবং কাঁচা খাজুর নিয়েছে, যেটা বললাম আপনি খান। আপনার খোদার তাড়না, খোদার কষ্ট, আপনি খাজুর না খেয়ে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবী আমি রাসূলুল্লাহ, আমি একা খোদার জন্য, আমি একা না, আমার স্বামী আবু বকর, আমার স্বামী আমার স্বামী আবু বকর, আমার স্বামী ওমর কিছু খাই না। আমার সাহাবাদেরকে ডাকো, আমি রাসূলুল্লাহ আমার সাহাবাদেরকে নিয়ে আমি খাজুর খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মক্কা জমিনে কলেমার দাওয়াত, সেই নবী মদিনা জমিনে কলেমার দাওয়াত দিয়েছেন। সোনা তারই আমরা উম্মত, সেই রাসূল আমার রক্ত ঝরলেন, সেই নবীর আমার দাঁত ভাঙলেন, সেই নবী সাহাবাদের হাত কাটলেন, সেই নবী সাহাবাদের গর্দান কাটলেন, সেই নবী সাহাবাদের টুকরা টুকরা করলেন, সেই নবী সাহাবাদের পৃথিবীর জমিনে কতটা শহীদ করলেন। এ ববেরা, যুবকেরা, জওয়ানেরা, সব কিছুর কারণ আমার নবীর উম্মতেরা যেন সহজে জান্নাতে পৌঁছাতে পারে। যদি বলুন না আমাদের আর কষ্ট নেই, দুঃখ নেই, জ্বালা যন্ত্রণা নেই। তাই আপনাদের খেদমতে একটাই বার্তা মেসেজ দেব, আজকে এই ডিসেম্বরে কিছু ঘর মানুষকে দিচ্ছে। এই ঘর নিয়ে কতটা মানুষ পীড়াপিড়ি করছে আপনারা জানেন বা কেউ করছেন, কিন্তু বাস্তবতা কথা বলছি। দেখেন, যেমন আমরা এই দুনিয়া নিয়ে দৌড়দৌড়ি করছি, এই দৌড়াদৌড়ি যদি আমরা আখিরাত নিয়ে করতাম, আপনার ওই ঘর আল্লাহ হয়তো ভালো ঘর দিতে পারতেন কি পারতেন। যদি আল্লাহ বলছেন বান্দা ইয়া কানাবুদু
আমার ইবাদত করবি, ওয়াইয়াকা নাস্তাইন, আমার কাছে সাহায্য চাইবি, আমি তোদের মনের আশা পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তুমি একটা ঘরের জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করছো, আর আমার জান্নাতে থাকবার জন্য তোমার কোনো দৌড় নেই। আছে? আমার জান্নাতে যাওয়ার জন্য তুমি দুনিয়ার ঘরের জন্য ভিডিও যাচ্ছ, অঞ্চলে যাচ্ছ, এমএলএ হচ্ছে মেম্বারের কাছে, আর আমার দয়ার জান্নাতে ঘরের জন্য তুমি একবার ইমাম সাহেবের কাছে গেলে না, একবার মসজিদের সাথে প্রেম করলে না, একবার মাদ্রাসার সঙ্গে নবীর ঘরের সঙ্গে প্রেম করলে না, তুমি জান্নাতের আশা করো কি করে? বান্দা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে তোমরা যদি আদ-দুনিয়া, এই দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এই পৃথিবীর জমিনে কাফেরদের জন্য এটা আনন্দের একটা জান্নাত ধরে নেয়। কাফেরদের জন্য, তাদের জন্য একটা জান্নাত, আর যারা মুমিন মুসলমান আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছাবে তাদের জন্য এটা কষ্টের জায়গা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে বেশি বেশি করে কাঁদো, দুনিয়াতে বেশি বেশি করে রোনাজারি করো। তোমার রোনাজারির কারণে তোমার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে তুমি বেশি বেশি রোনাজারি করো, কাঁদো। তোমার চোখের পানিতে তোমার গুনাহ যদি হয়ে থাকে, জাহান্নামীও হলে তোমার চোখের পানিতে আল্লাহ জাহান্নামের আগুন চোখের পানিতে টপ করে ঠান্ডা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদো বান্দা, জাহান্নামের ভয়ে কাঁদো, আর আমার দিকে আসো, আমি আল্লাহ তোমাদেরকে ফাদকুরুনি, স্মরণ করো, ওয়াশকুরুনি, আমি স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, খেদমতে আপনাদের ওয়াজ যদি করে যায় পুরাই হবে, কিন্তু কজনা মানবে বলে? আজকে যদি মানতো, আপনারা যদি একটা জিনিস ভালো করে বুঝতেন, একটা জিনিস ভালো করে বুঝতেন, আমি গুনাহগার ইব্রাহিম, ঠিক যে নবিয়ানা মেম্বারে ওয়াজ করছি, এই জায়গাটায় বিশ্বের সব ছাড়া বিখ্যাত আলেম ও বক্তা যদি এখানে সে ওয়াজ করে, আর আপনি যদি হিদায়েতের নিয়াত না করেন, আপনি যদি সরল রাস্তায় চলবার নিয়াত না করেন, আর আল্লাহ যদি আপনাকে হিদায়েত না করে, কোন বক্তার ওয়াজে আপনি ভালো হতে পারবেন। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আজকে যদি তাই হতো, আমি গুনাহগার ওয়াজ করছি বলে মানুষ হিদায়েত হবে না, অন্য বক্তা আসলে হিদায়েত হবে, এটা একদম ভুল ডিসিশন। তাই যদি হতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জমিনে 13টা বছর দাওয়াত দিয়েছি, একটা ইহুদি থাকতো না। কথাটা ঠিক বুঝতে পারেননি? একটা ইহুদি, ও আবু জাহল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, কেউ থাকতো না। আল্লাহ পাক রাসূলকে এই পাওয়ার দেয়নি যে সবাই রাসূল, রাসূল নিজে সকলকে হিদায়াত দেয়। এই পাওয়ার কার? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হিদায়াত করার মালিক কে? আল্লাহ। কোন পৃথিবীর কোন বক্তা, কোন পীর সাহেব, কোন মৌলভী সাহেব, কোন ইমাম সাহেব মানুষকে হিদায়াতের রাস্তা দেখাতে পারে, হিদায়াত দিতে পারে না। হিদায়াতের মালিক আমার আল্লাহ। এটা বিশ্বাস করবেন যে পৃথিবীর পুরো বক্তার দ্বারা হিদায়াত হবে, এটা ঠিক নয়। রাসূল যদি হিদায়াতের মালিক না হয়, মালিক যদি আমার আল্লাহ হয়, পৃথিবীতে আমার রাসূলের মতন বক্তা আর কেউ আছে রে বাবু? আছে? আমার রাসূলের মতন পাওয়ারফুল বক্তা কে আছে? তাই রাসূল মক্কা জমিনে কিছুটা দিক আলো, কিছুটা দিক অন্ধকার, মদিনার জমিনে কিছুটা দিক আলো, কিছুটা দিক অন্ধকার। আজ কিছুটা দিক আলো, কিছুটা দিক অন্ধকার। আজও আছে যেমন, পূর্বে ছিল তেমন, আগামীতে থাকবে তেমন। এর ভিতরে আল্লাহ পাক বাছাই করে, ছাঁটাই করে করে কাকে জান্নাতে দেবে, কাকে জাহান্নামে দেবে, এটা আমাদের পরেও কিছুটা নির্ভর করে। আমাদের চলার রাস্তাটা 100% ভালো করতে হয়। যেমন আজকে আমরা চলবো কোন রাস্তায়? কোরআনের রাস্তায়। কোরআনটা কিন্তু আমাদের রাস্তা বাড়িয়েছে। কোরআন যেভাবে বলেছে সেইভাবে যদি আমরা চলি, আল্লাহ দেখে কোরআন শরীফের 30টা পারা কোনো দরকার ছিল না। টোটাল কোরআন শরীফে 1 পারা দেবে, 1 পারা সব দিয়ে দিতে পারত, কিন্তু 30টা পারা দিলেন। জি, আমার আল্লাহ পাক
কুরআন শরীফে 6666 আয়াতের ভিতরে সব তো নামাজের কথা বলতে পারতো, কিন্তু আল্লাহ শুধুমাত্র বলেছে 82। নামাজ উপেক্ষা মরণের কথা আর কম বলেছে, নামাজের কথা বেশি বলেছে, মরণের কথা কম বলেছে। কিন্তু আমরা যতটুকু মরণের কথা চিন্তা করি, কিন্তু নামাজের কথা ততটা চিন্তা করি না। আজকে মাথায় রাখেন বাবু, আল্লাহ পাক দয়া যদি আপনার প্রতি করে তো ভালো, যদি না করে আপনার কিন্তু বাটাম সেই বাটাম, কোন হুজুরে কাজ হবে না, কোন ইমাম সাহেবের দোয়ায় কাজ হবে না, সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। তাই হুঁশিয়ার সাবধান, পৃথিবীতে চলুন, আল্লাহ ছাড় দেয়। দেলোয়ার হোসেন সাইদির কথা, যে মানুষের বাড়াবাড়ি পৃথিবীতে দেখেন আপনি, সে আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, নমরুদ, ফিরাউন, যত মানুষ পৃথিবীতে বড়াই করেছে, বড়াই করতে আল্লাহ দিয়েছে, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা, বাড়াবাড়ি করো, এমন একটা দিন আসবে ছাকা দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথাটা ঠিক না ভুল? যে পড়েছে না পড়েনি, ইঁদুরের ভক্ত খুঁজে পাবে না। আজকে মুসলমানের সম্পত্তি নিয়ে, ওয়াকফ সম্পত্তি নিয়ে যে তুমি বারবার মসজিদ ভাঙছো, মাদ্রাসা ভাঙছো, তোমার বড়াই আছে, জোর আছে, এর তোর কি বড়াই, তোর জোরের ছাড়াও সেদিন তো আরো বড়াই সেই ফিরাউনের ছিল, নমরুদের ছিল, সাদ্দাতের ছিল, আবু জাহল, উতবা, সাইবাদের ছিল। কোন বড়াই আমার আল্লাহর কাছে টেকে নি, চলে বলুন। আজকে সমাজে বহুত আন্দোলন চলছে, কিন্তু আমরা দুর্বল, বাস্তবতাই দুর্বল। সেই আপনি চলুন, বদরের যুদ্ধে যান, আপনি বদরের যুদ্ধে একটু ভেরিফাই করে দেখেন, বদরের যুদ্ধে যেদিন সাহাবীরা মাত্র 313 জোড়া, 313 জোড়া, এই 313 জোড়া সাহাবীরা, আর এদিকে 3000 সৈন্য, তাদের লোহার জামা পরা, তাদের হাতে অস্ত্র শস্ত্র বিভিন্ন রকম আছে, আর আমার নবী সাহাবাদের গায়ে একটা চাদর, আমার নবী সাহাবাদের হাতে কিছু নেই, আছে কে? যিনি আমার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সেই শক্তিশালী আল্লাহ আমার রাসূলকে মাত্র মেসেজ দিলেন, আল্লাহ আমি রাসূল, তুমি পিছু পা হও না, আল্লাহ পাক তোমাদের সাথে আছি, জোরে বলুন। 3000 সেনাদেরকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ ইসলামের পতাকা উত্তোলন করেছিল, জোরে বলুন। ওই চলুন, আবার একদিন চলুন, যেদিন ওই কাবা শরীফ ধ্বংস করতে এসেছিলেন সেই আবরাহা বাদশা, সীমিত কিছু মানুষ, সেই আবরাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করে দেবে, আল্লাহ পাক সেই কাবা শরীফও আল্লাহ হেফাজত করেছিলেন। ওই কাবা শরীফকে কেন্দ্র করে আমার আল্লাহ পাক বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাইরন আবাবিল, সূরাটা আমি বলছি না, তাইরন আবাবিল, ছোট ছোট এই পাখিদেরকে আল্লাহ ছোট ছোট, আপনারা ভাতে ঝিল পড়ে না, ভাতে ঝিল পড়ে না, কিছু কিছু কাটকাট করে ওঠে, ছোট ঝিল, তাফসীরে বলা হচ্ছে তাইরন আবাবিল, এই ছোট ছোট ঝিল তাদেরকে দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়ে আবরাহা বাদশাদের হাজারো সৈন্যদের আল্লাহ ধ্বংস করেছিলেন, জোরে বলুন। ইবাদত করেছিলেন আল্লাহ। আমরা বিচার দিচ্ছি আমরা দুর্বল, ঠিক আছে, আমাদের সেদিনকে বিশাল মুসলমানদের দাপট ছিল, শক্তি ছিল, মুসলমানরাই ছিল। আজকে পৃথিবীর সমস্ত শক্তিশালী, আজকে আমরা দুর্বল হয়ে গেছি। আমাদের দুর্বলের পিছনে অনেক কারণ আছে, রাজনীতি আছে, অনেক কারণ আছে, আমাদের রাস্তাটা ঠিক মতন চলাচল ঠিক নয়। তাই আজকে আমাদের প্রতি জুলুম চলছে, একের পর এক, একের পর এক আমাদের সমাবেশ হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলের সমাবেশের মাদ্রাসা মসজিদ যেভাবে ক্ষতি করছে, এটি আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে দেখছি। আল্লাহ যেন সমস্ত কিছু আল্লাহ হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। আগামী 19 তারিখে তাহা সিদ্দিকী আবার ডেকেছে বাবু কলকাতাতে, আগামী 19 ডিসেম্বর
সকলকে ডেকেছেন। দেখেন আপনি যে ওখানে যাবেন, মূলত এই জায়গায় যতগুলো মানুষ আছেন এর ছাড়াও যদি মানুষ বেশি হয়, বিশেষভাবে আপনাদের বক্তব্য দিতে হবে না, আমাদের টার্গেট হবে মানুষ জনগণ যদি বেশি হয়। কতগুলো হয়েছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে 4 লক্ষ, 1 লক্ষ, 5 লক্ষ ইত্যাদি ইত্যাদি মানুষ হবে। যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে লড়াই চলছে, আমরা মুসলমান দাবিদার, লড়াইকে কেন্দ্র করে আজকে যদি আপনি শহীদ হয়ে যান, একদম 100% জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমরা সেই ডাকে, তহা সিদ্দিকী হুজুরের ডাকে আগামী 19 ডিসেম্বর আমরা কলকাতায় যাব। আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়া এবং ঠিক মতন চলার তৌফিক আতা করে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, আমি আর সামনে বাড়াচ্ছি না, দেখতে দেখতে সময় হয়ে গিয়েছে। আসেন আমরা সকলে বিশ্বনবীর প্রতি একটু সালামের মুত্তাজরা পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল